আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক নির্মালা মুখার্জিও। আপনার কাছে নির্মালতা আমার একটাই প্রশ্ন, এক সাংবাদিক হিসেবে আপনি কি বলবেন? দেখুন, সংবাদ মাধ্যমের অধিকার কাজ যাই বলুন না কেন, মানুষের কথা তুলে ধরা, সেই কাজটাই তো সন্তু করছিল, তাহলে অপরাধটা কোথায় হলো? কি বলবেন আপনি একজন সাংবাদিক হিসেবে? দেখুন, আমি একটাই কথা বলতে পারি, অত্যন্ত লজ্জা লজ্জা লজ্জা। মমতাকে আমি ছি ছাড়া আর কিচ্ছু বলতে পারবো না। ছি মমতা, ছি মমতা, ছি। আপনার কাছ থেকে অন্তত আমরা যারা সিনিয়র জার্নালিস্ট এটা কোনোদিন আশা করিনি। আপনি আমাদের সহায়তায় ক্ষমতায় এসেছিলেন এক সময়, আমাদেরই একজন সহকর্মী, আমাদের গুরুস্থানীয়, তার সুপারিশে এক সময় আপনার সাংসদ পদ অবধি, প্রার্থী অবধি আপনি হয়েছিলেন। এই সাংবাদিকরা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ক্ষমতায় আসার আগে সাহায্য করেছে। আজকে রিপাবলিক বাংলা যখন আপনার কুকীর্তিগুলো ফাঁস করে দিচ্ছে, সেই সময় আপনার আর মাথার ঠিক নেই। আপনাকে এখন ভূতে পেয়েছে, সেই ভূতটার নাম রিপাবলিক বাংলা। আপনাকে ভূতে তাড়া করেছে। এই ভূতের হাত থেকে আপনি কোনোভাবে রেহাই পাবেন না। রাজ্যের মানুষ, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, রাজ্যের মানুষ এই জিনিস কোনোভাবে বরদাস্ত করবে না। শাস্তি আপনাকে পেতে হবে। এটা আপনি চক্রান্ত করে করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আবার বলছি, ছি মমতা, ছি মমতা, ছি মমতা। তাতে আপনি যদি আমাকে, আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান, নিতে পারেন। রিপাবলিক বাংলা যা করছে দিনের আলোর মতো সত্য। আপনি একটা আঙুল দিয়ে তা ঢাকতে পারবেন না। একসময় আপনি বলতেন যে শাসনের বিরুদ্ধে আপনি লড়তেন, আপনি বলতেন তারা অন্যায় এক আঙুল দিয়ে ঢাকার চেষ্টা করছে। আপনি লিখেওছেন সেটা। আমি আবার আপনার কথা আপনাকে ফিরিয়ে দিলাম। আজকে মনে রাখবেন, আজ থেকে এই যে কথাটা ফিরিয়ে দিলাম সেটা হচ্ছে, আপনিও এক আঙুল দিয়ে আপনার সমস্ত অপরাধ ঢাকার চেষ্টা করছেন। রিপাবলিক বাংলা কোনোভাবে তার কাছে মাথা নামাবে না। আপনার অনেক অনেক সতীর্থ চ্যানেল থাকতে পারে, তারা আপনার বন্দনা করতে পারে, কিন্তু সেটা সাংবাদিকতা নয়, সেটা দালালি। আমরা কারুর দালালি করি না, এটা শুনে রাখুন মমতা ভালো করে। আমরা কারুর কাছে কোনো বেনিফিট নিই না। আপনার কাছে সুবিধাভোগী, মধ্যস্বত্বভোগী এবং মধ্যস্থতাকারী দিয়ে আপনি রাজ্য চালান, সেই রকম সাংবাদিককে আমরা চিনি। তাদেরকে আপনি বঙ্গভূষণ দেন। তারা কারা আমরা জানি, তারা নির্লজ্জ, তাই জন্য আপনার কাছ থেকে বঙ্গভূষণ নেয়। আমি ধিক জানাচ্ছি, আমি আজকে কন্ডেম করছি আপনি যে কাজটা করেছেন। সাংবাদিক হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে একসময় বহু ক্ষেত্রে আপনার হয়ে আমি কলম ধরেছি। তার উদাহরণ আছে, লাখো লাখো উদাহরণ আছে, কাগজ খুললেই পাওয়া যাবে পুরনো দিনের। সুতরাং আপনি এটা যেটা করেছেন, যদি চক্রান্ত করে থাকেন, সন্তু আমাদের জুনিয়র কলিগ, কিন্তু তার সম্মান আছে। যেভাবে তাকে ধরা হয়েছে, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, এর থেকে খারাপ কিছু হয় না। আপনি তো কংগ্রেস ভেঙে বেরিয়েছিলেন। ইন্দিরা গান্ধী এক কাজ করেছিলেন, মনে রাখবেন মমতা, তাকে চলে যেতে হয়েছিল। আমি আপনাকে হুমকি দিচ্ছি না, সাংবাদিক হিসেবে হুমকি দেওয়ার কাজ নয়। আজ যদি আমি নিরপেক্ষতা দেখাই, লোকে আমাকে দালাল বলবে, কিন্তু আমার দায়িত্ব আপনাকে মনে করিয়ে দেওয়া যে আপনি যেটা করেছেন সেটা অন্যায়। ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন, প্রেস সেন্সার করে, আপনি অলিখিত প্রেস সেন্সার চালু করেছেন। আপনার স্বৈরাচারী মনোভাব আমরা 2011 থেকে প্রথমেই দেখে আসছি, এটা নতুন কিছু নয়। আপনি কাগজ বন্ধ করেছিলেন, কাগজের সম্পাদকের তিনি যাতে থাকতে না পারেন সে ব্যবস্থা করেছিলেন। আজকে বারবার বলছি, রিপাবলিক বাংলা মানুষের সামনে দিনের আলোর মতো পরিষ্কার করে তুলছে আপনি কোথায় কোথায় কুকীর্তি করছেন। এখনো সময় আছে, নিজেকে বদলান। যাতে না আজকে জামিন পাওয়া যায়, তার জন্য মামলা সাজানোর জন্য বারবার আয়োগকে ফোন করছে, চাপ দেওয়া হচ্ছে, একাধিক ধারা পরিবর্তন করা হচ্ছে। আমাকে 3 বার অ্যারেস্ট মেমোতে ঘুরিয়ে চেঞ্জ করে সই করানো হয়েছে।
মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা। কারণ এই পুলিশ মামলা সাজাচ্ছে অন্যভাবে। শুনলেন আপনারা আজকে জামিন যাতে না পাওয়া যায় তার জন্য সন্ধুর কাছ থেকে শুনলেন। তবে সুখেন্দু রয়েছেন আমার সঙ্গে। সুখেন্দু আমরা শুনলাম যে সন্ধু কিছু বললো, মানে সন্ধুকে দমানো যাবে না, একেবারে পরিষ্কার। শাসকের চক্ষু যতটাই রাঙানো হোক না কেন, আমরাও কিন্তু একেবারে দমবো না। সন্ধু সে কথাই বললো সুখেন্দু। দেখো যেটা যেমনটা জানালো যে সন্তু যেভাবে যে তাকে বিভিন্নভাবে মামলা সাজানোর কথা বলা হচ্ছে, বিভিন্নভাবে অন্যভাবে মামলা সাজানোর কথা বলেছে, পুলিশের ওপর মহল থেকে চাপ আসছে, এমন অভিযোগী কথা বললো সন্তু। এবং সন্তুকে যখন জিজ্ঞেস করে সন্তু কেমন আছো, তার প্রশ্নের উত্তরে কিন্তু সন্তু বলে যে সে কিন্তু ভালো নেই। এই কথাটা সে বারবার বলে এবং বলে যে ওপর মহল থেকে চাপ আসছে যে যেন তেন প্রকারেণ যে কোনো ভাবে হোক না কেন মামলা অন্যভাবে সাজাতে, যাতে আজকে সন্তুর জামিন না হয়। সন্তু দমবে না, দমার ছেলে সে নয়, কিন্তু ওর কথাবার্তায় বোঝা যাচ্ছে শারীরিক এবং মানসিক ভাবে ওকে হেনস্থা করা হচ্ছে বারবার। একদমই তাই, সন্তু কিন্তু বারবার সেই অভিযোগই করছে, ওকে মানসিকভাবে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। এই মুহূর্তে আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি। আমরা কোনোভাবেই সন্তুকে একলা ছাড়বো না, কারণ সংবাদ মাধ্যমের উপর আঘাত, এটা আমাদের গণতন্ত্রের উপর আঘাত। কোনোভাবেই ওকে একলা ছাড়ছি না আমরা। ওকে মানসিক সমর্থন দেওয়ার জন্য প্রতি মুহূর্তে আমাদের 10টা টিম ওর পিছনে রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক ওর পিছনে, আমার পিছনে সুখেন্দু রয়েছে। বসিরহাট আদালতে যদি নিয়ে যায়, আদালতে আমাদের লোক রয়েছে, ধামাখালি সন্দেশখালী থেকে শুরু করে যেখানে যাবে পুলিশ সন্তুকে নিয়ে আমরা রয়েছি। কোনোভাবেই সন্তুর গায়ে যাতে কোনো আঁচ না আসে আমরা নজর রেখে চলেছি। সন্তুর গায়ে হাত দেওয়ার সাহস পর্যন্ত যাতে না করতে পারে, কোনোভাবেই কোনো অন্যায়ভাবে কোনোভাবে সন্তুকে যাতে কোনো ক্ষতি না করতে পারে, সেদিকে নজর রেখে চলেছি আমরা। কোনো ক্ষতি করতে আমরা দেব না, কারণ যেভাবে সন্দেশখালীর মাটি কামড়ে আমরা মা বোনেদের যন্ত্রণার কথা তুলে ধরেছি, সেই যন্ত্রণার কথা মুছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এখনো বলে যাচ্ছি, আমরা এখনো তনয়া রয়েছে সন্দেশখালীর মাটিতে, পিঙ্কি রয়েছে, বিশাখা রয়েছে, এখনো আমরা মা বোনেদের কথা বলে যাব। এভাবে একটা সন্তু পানকে গ্রেফতার করে কোনোভাবেই মা বোনেদের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে না। মা বোনেরা সেখানে কি নরক একেবারে সমাপ্তিতা, তোমার কাছে আবারও আসবো আমরা। তুমি থাকো সন্তুর পাশে, তোমরা প্রত্যেকে থাকো সন্তুর পাশে। কিন্তু এই মুহূর্তে যে সন্তুকে এভাবে ক্রিমিনালের মতন ট্রিট করা হচ্ছে, যে সন্তুকে অ্যারেস্ট করা হয়েছে, সেই সন্তুর শিক্ষক সুজিত কুমার পোরেল কি বলেছেন শুনুন একবার আপনারা। সন্তু পান আমার হাতে তৈরি করা নির্ভীক ছাত্র। সে কখনো এমন অন্যায় করতে পারে না যে সমাজ, দেশ বা রাষ্ট্রের কাছে লজ্জায় দাঁড়াবে, পুলিশ থেকে গ্রেপ্তার করবে। আমি রাজ্যের কাজে বিস্মিত, পুলিশ মন্ত্রীর কাছে লজ্জিত। সন্তু, তুমি ভেঙে পড়ো না, আমরা আছি তোমার সঙ্গে। সর্বোপরি আছে ঈশ্বর, ন্যায়ের জয় হবেই।